আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা ব্যাকরণের বর্ণের অংশটুকু। সাধারণত বিভিন্ন নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষাতে বর্ণ থেকে 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে। তারই আলোকে আজকে আমাদের এই ভিডিও। প্রথমেই থাকছে বিস্তারিত আলোচনা এবং পরবর্তীতে কিছু মডেল কোশ্চেন যেগুলো বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে এসেছে। বর্ণ বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। বাংলা বর্ণমালায় বর্ণ সাধারণত 2 প্রকার: স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। মাত্রার উপর ভিত্তি করে বর্ণকে 3 ভাগে ভাগ করা যায়: মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ এবং পূর্ণমাত্রার বর্ণ। পাশের ছকটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেখানে মাত্রাহীন বর্ণ আছে 10টি, অর্ধমাত্রার বর্ণ আছে 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ আছে 32টি। মাত্রাহীন 10টি বর্ণের মধ্যে 4টি মাত্রাহীন স্বরবর্ণ এবং 6টি আছে ব্যঞ্জনবর্ণ। অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি, সেটি হচ্ছে রি, এবং ব্যঞ্জনবর্ণ আছে 7টি। পূর্ণমাত্রার বর্ণ আছে 32টি, যার মধ্যে 6টি হচ্ছে স্বরবর্ণ, 26টি ব্যঞ্জনবর্ণ। অর্ধমাত্রা এবং মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ মনে রাখতে পারলেই অনায়াসে পূর্ণমাত্রার বর্ণগুলো মনে রাখা যাবে। ব্যঞ্জনবর্ণের 7টি অর্ধমাত্রা মনে রাখার একটি উপায় হলো খগেনের থলে ধপাস। ভিডিওটি দীর্ঘায়িত না করতে আজকে আমরা স্বরধ্বনি নিয়ে কথা বলবো। স্বরধ্বনি নিয়ে কিছু প্রশ্ন আসে, যেমন মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি অথবা রস্বস্বর, দীর্ঘস্বর, এ ধরনের কিছু। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো আমাদের মুখবিবর থেকে যে সকল ধ্বনি উচ্চারণের সময় কোনো রকম বাধা না পেয়ে উচ্চারিত হয়, সে সকল ধ্বনি হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আরেকটি যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি: স্বরেও, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, ও, এবং আরেকটি যেটি আছে সেটি হচ্ছে এ। এ ব্যতীত বাদবাকি 6টিকে আমরা মৌলিক স্বরবর্ণও বলতে পারি। যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনির একটি উদাহরণ হলো যাই। এখানে জ যোগ আই। এবং যৌগিক স্বরবর্ণ 2টি, একটি হচ্ছে ওই, যাকে ভাঙলে ও যোগ রস্ব ই, 2টি স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি হয়েছে। আরেকটি হচ্ছে ও, স্বরেও এবং রস্বও মিলে ও হয়েছে। উচ্চারণের কাল ও পরিমাণ অনুযায়ী স্বরধ্বনি 2 ধরনের: একটি হচ্ছে রস্বস্বর, আরেকটি দীর্ঘস্বর। স্বরেও, রস্বই, রস্বউ এবং রি, এই 4টিকে রস্বস্বর বলা হয়, এবং বাদবাকি 7টি আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও, এগুলোকে দীর্ঘস্বর বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। বাংলা স্বরবর্ণের মোট 11টি বর্ণের মধ্যে 10টির সংক্ষিপ্ত রূপ আছে, যাদেরকে কার বলা হয়, এবং স্বরেও এর কোনো কার হয় না, যার কারণে একে রংহীন অথবা নীলিন বর্ণ বলা হয়। স্বরধ্বনির আজকের আয়োজনে পর্যন্তই। আগামী পর্বে থাকছে ব্যঞ্জন ধ্বনি। দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদের কমেন্টস বক্সে অথবা কমিউনিটি বক্সে জানাবেন।